আপনি কি জানেন অতিরিক্ত কোন খাবার খেলে পুরুষ লিঙ্গ দুর্বল হয়? ভারতে নোটবন্দি কতবার করা হয়? পশ্চিমবঙ্গের সবথেকে ছোট জেলা কোনটি? ভারতের সবচেয়ে বেশি গান গেয়েছে কোন শিল্পী? তো বন্ধুরা, এমনই কিছু প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং মেন ভিডিওয় যাওয়ার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা চলো ভিডিওটি শুরু করা যাক। তো আজকে ভিডিওর প্রথম প্রশ্ন, বলুন তো মেঘালয় রাজ্যের জাতীয় পাখি কি? তোতা পাখি, ময়ূর পাখি, টিয়া পাখি, ময়না পাখি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ময়না পাখি। পরের প্রশ্ন, বলুন তো বিহারে মোট কয়টি জেলা আছে? 35টি, 36টি, 37টি নাকি 38টি? এই প্রশ্নের সঠিক উত্তর 38টি। পরের প্রশ্ন, বলুন তো আসাম রাজ্যের জাতীয় পশু কি? হরিণ, বিড়াল, হাতি, গন্ডার? এই প্রশ্নের সঠিক উত্তর গন্ডার। বলুন তো ছত্তিশগড় রাজ্যের জাতীয় পশু কি? ছাগল, মহিষ, হাতি, চিতা? এই প্রশ্নের সঠিক উত্তর মহিষ। পরের প্রশ্ন, বলুন তো পশ্চিমবঙ্গ রাজ্যের জাতীয় খেলা কি? কাবাডি, ফুটবল, ক্রিকেট, খো-খো? এই প্রশ্নের সঠিক উত্তর খো-খো খেলা। বলুন তো ভারতে সবচেয়ে বেশি গান গেয়েছে কোন শিল্পী? মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকর, কিশোর কুমার, কুমার শানু? এই প্রশ্নের সঠিক উত্তর লতা মঙ্গেশকর। পরের প্রশ্ন, বলুন তো মালদ্বীপের জাতীয় ফুল কি? গাঁদা ফুল, পুষ্প ফুল, গোলাপ ফুল, জবা ফুল? এই প্রশ্নের সঠিক উত্তর গোলাপ ফুল। পরের প্রশ্ন, বলুন তো পৃথিবীর কোন দেশের টাকার দাম বেশি? আরব, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া? এই প্রশ্নের সঠিক উত্তর কুয়েত। বলুন তো পশ্চিমবঙ্গের সবথেকে ছোট জেলা কোনটি? মেদিনীপুর, মালদহ, কলকাতা, দিনাজপুর? এই প্রশ্নের সঠিক উত্তর কলকাতা। পরের প্রশ্ন, বলুন তো কোন প্রাণী জল না খেয়ে বেঁচে থাকে? জিরাফ, উট, ক্যাঙ্গারু, হরিণ? এই প্রশ্নের সঠিক উত্তর ক্যাঙ্গারু। পরের প্রশ্ন, বলুন তো ভারতে নোটবন্দি কতবার করা হয়? 2 বার, 3 বার, 4 বার নাকি 5 বার? এই প্রশ্নের সঠিক উত্তর 5 বার। পরের প্রশ্ন, বলুন তো কোন খাবার অতিরিক্ত খেলে পুরুষ লিঙ্গ দুর্বল হয়? মিষ্টি, ঝাল, টক, তেলে ভাজা?
এই প্রশ্নের সঠিক উত্তর তেলে ভাজা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।